হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বাগতম আমার একেআর বাংলা টিপস ফেসবুক পেজ এবং একই নামে খোলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো বর্তমানে আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, প্রায় রাজ্যে হচ্ছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের ব্যাপারে কিছু সংক্রান্ত বিষয় নিয়ে বলবো। যে বর্তমানে আজকে 3/4/2026 অর্থাৎ এপ্রিল মাসে 3 তারিখ আজকে, ঠিক আছে? তো এসআইয়ের বর্তমানে কাদের এসআইয়ের নাম এসছে, কাদের আসেনি, কারা ভোট দিতে পারবে, কারা পারবে না, কাদের তোমার ডুপ্লিকেট এসছে, অর্থাৎ নামের সংশয় এসছে, ওগুলোর এটার মানে হলো যে তোমার যাচাই হচ্ছে, বর্তমানে ভেরিফিকেশন হচ্ছে, ঠিক আছে? ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এরকম সংক্রান্ত কিছু কোনো বিষয় না। তোমরা কেউ টেনশন করবে না, কারণ ওগুলো ভেরিফিকেশান হচ্ছে। যাদের এসআইয়ের নাম আসেনি বর্তমানে, তাদের কোনো বিষয় না। ডিএম সরাসরি আমাদের ডিএম বলে দিয়েছেন যে কোনো পরিবারে ছেলের যদি নাম থাকে, বাপ মায়ের নাম না থাকে, তো সকলের নাম চলে আসবে। এবং বাপের নাম থাকলে, মা বাপের নাম নেই বা পরিবারে কারোর নাম নেই, সকলের নাম চলে আসবে। এরকম অনেক 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 পরিবারে হয়েছে। তো যে কোনো পরিবারে একজনের নাম থাকলে বাকিদের নাম আসেনি বর্তমানে, কিন্তু ভেরিফিকেশান হচ্ছে। এগুলো নাম আসেনি বলে এই নয় যে নাম আসেনি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ভোটার লিস্টে নাম ওঠেনি তাহলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ভোট দিতে পারবেন, এরকম কোনো বিষয় না। আমাদের সরাসরি ডিএম বলে দিয়েছেন। তো এ সম্বন্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা কোনো পার্শ্ববর্তী ব্যক্তির কথা শুনে কোনো ভয় ভীতি করবে না। এটাই অনুরোধ করব, যাদের নাম এসছে, পরিবারে একজনের নাম এলেও বাকিদের নাম আসবে, ঠিক আছে? কারণ ওগুলো ভেরিফিকেশান হচ্ছে। তো আমরা যাচাই করবো কী করে, এবং বাকিদের নাম এসছে কিন্তু আমরা বুঝতে পারছি না, তো নিজের ফোনে নিজে নিজে তোমরা সব কিছু দেখতে পাবে। কারো কোনো সহযোগিতা কোনো কম্পিউটার দোকানে বা অনলাইন দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমার স্মার্টফোন থেকে নিজে নিজে দেখতে পাবে। কীভাবে আমরা দেখতে পাবো যে এসআইয়ের নাম আমাদের এসছে, আমাদের ফুল ডিটেলস দেখিয়ে দেবে। নাম শুধুমাত্র ভোটার লিস্টের যে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে, ভোটার কার্ডের যে নাম্বার, ইপিক নাম্বারটা আছে, সেই ইপিক নাম্বার দিয়ে তুমি সব কিছু বুঝতে পারবে যে তোমার নাম, ডিটেলস, জন্ম তারিখ ইত্যাদি সব কিছু দেখতে পাবে। তোমার নাম আসা মানেই তুমি বুঝবে যে তোমার নাম চলে এসছে ডিটেনশন ক্যাম্পে। এর জন্য কোনো টেনশন নেই। তোমার নাম চলে এসছে মানে পরিবারে যদিও নাম না এসে থাকে তো বাকিদের নাম চলে আসবে। ভেরিফিকেশান হচ্ছে বাকিগুলো যেগুলো আসেনি, ঠিক আছে? তো এটাই বলবো। এবং ডিটেলস দেখিয়ে দেবে, নিজের ফোন থেকে দেখতে পাবে। কীভাবে দেখবে? এবং যাদের নাম আসেনি বা পরিবারে একজনের এসছে বাকিদের নাম আসেনি, তারা কোনো টেনশন করবে না। পরবর্তীতে কীভাবে কী করবে, দ্বিতীয় স্টেপে একটা সংশোধন আছে, সলিউশন, ঠিক আছে? একটা সলিউশন আমাদের ডিএম বলে দিয়েছেন যে একটা সলিউশন হলো ট্রাইব্যুনালে, যেমন আমাদের যুবসাথী বা একটা ক্যাম্প বসে না, ক্যাম্পটার নাম ভুলে গেলাম, সেরকম ক্যাম্প বসবে। ক্যাম্পে তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারো বা অনলাইনে ট্রাইব্যুনালের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এরকম ভিডিও প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট করে জানাবে যে কীভাবে কী করবো। অফলাইন বা অনলাইন দুটোই, কিন্তু তোমার ফর্ম নাম্বার 6 ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে? তবে এটার আগে যেহেতু সময় নেই বেশি, এই কারণে আমাদের ডিএম এটাকে দরখাস্ত দিয়ে ওপরে তোমার কমিশনের মাধ্যমে এটা দরখাস্ত দিয়ে জানিয়ে দেবে যে সময়টা যেন ঊর্ধ্বে করে দেয়, ঠিক আছে? বাড়িয়ে দেয়। আর দ্বিতীয় কথা, কোনো টেনশন নেওয়ার কোনো বিষয় নেই। তো চলো দেখে আসি কাদের নাম এসছে, কাদের নাম আসেনি। আমাদের ইফেক্ট নাম্বার দিয়ে দেখে দেবো, ঠিক আছে? যাদের আসেনি তাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আনপাবলিক যাদের নাম এসে তারা খুব আনন্দিত আছে যে বাকিদের নাম আসেনি, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এরকম কোনো বিষয় নেই। পরিবারে একজনের এলেও বাকিদের নাম চলে আসবে, ওগুলো ভেরিফিকেশান হচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা গুগল ক্রোমের মাধ্যমে নিজের ফোনের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসে দেখতে পাবো যে কার নাম এসছে কার নাম আসেনি। তো বেশি কথা না বলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী অর্থাৎ নাম্বার 6 ফর্মটি ফিল আপ করার জন্য কী কী নথিপত্র প্রয়োজন, কীভাবে ফিল আপ করতে হবে, সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিও আপলোড দেবো তোমাদের জন্য। তো আমি এটাই বলবো, কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই টেনশন নেওয়ার। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখা যায়।
তো আমরা চলে যাব আমাদের ফোনে থাকা গুগল ক্রোমে যাওয়ার পর সার্চ করব voters.eci.gov.in হোম পেজ দেখতে পাচ্ছ। এই হোম পেজে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা ইসিআই নেট অর্থাৎ গভর্নমেন্টের, এটা কমিশনারের পেজ, ঠিক আছে। তো এই পেজে চলে যাব। এই পেজে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবো সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এখানে ইসিআই অর্থাৎ কমিশনার সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। ওয়েবসাইটের ডিটেলস এখানে দেওয়া থাকবে। এরপর দেখতে পাবো যে আমরা 6 নম্বর ফর্ম, ঠিক আছে, 6 নম্বর 7 নম্বর ফর্ম আমরা এখান থেকে দেখতে পাবো 2026-এর। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে যাব ডাউনলোড ইলেকট্রোল রোল, অর্থাৎ আমাদের যে এসআইয়ের নাম এসছে সেটা ডাউনলোড করে পিডিএফ আমরা রাখতে পারি এখান থেকে। এরপর আরেকটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবো যে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। আমাদের নাম এসছে কিনা এই ভোটার লিস্টে এখানে সার্চ করে আমাদের ভোটার কার্ডে যে ইপিক নাম্বার আছে এই ইপিক নাম্বার দিয়ে এখানে সার্চ করে আমাদের নাম এসছে কিনা এসআইয়ের সেটা দেখতে পাবো। এখানে ক্লিক করার পর সার্চ ইন ভোটার লিস্টে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো। ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা করতে পারি, ইংরেজি করতে পারি, হিন্দি, আসাম, ঠিক আছে, গুজরাটি ইত্যাদি। আমরা যেখানে স্থানীয় বান্দা, যেখানে আমরা স্থানীয় জনগণ আছি সেখানে আমরা ভাষা বলি, যেটা আমার পক্ষে সুবিধা সেটা তুমি ভাষা সিলেক্ট করতে পারো, অসুবিধা নেই। আমি যেহেতু বাংলা, আমার পক্ষে ইংরেজিটাই সিলেক্ট করলাম বুঝতে সুবিধার্থে বা ইংরেজি করে নিলাম। এরপর ভোটার কার্ডের যে ইপিক নাম্বার আছে সেই ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ইপিক নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে ক্যাপচা কোড যাতে দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সার্চ বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তোমার নাম চলে এসছে এরকমভাবে। তোমার নাম রূপচাঁদ শেখ, বাংলা ইংরেজি দুটো স্পেলিং একই, সব ডকুমেন্টসে। তো এইভাবে তোমরা ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে গুগল ক্রোমে এসআইয়ের নাম এসছে কিনা সেটা দেখতে পারো। তো 6 নম্বর ফর্মের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি সেরকম তোমাদের ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে ফিল আপ করে জমা দিতে হবে যাদের নাম আসেনি, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। তো এইভাবে তোমরা সার্চ করে দেখতে পারো। এবং 6 নম্বর ফর্মের জন্য কী কী নথিপত্র লাগবে কি না লাগবে এই সম্বন্ধে তোমরা কমেন্ট করে জানাও। অবশ্যই আমি সেরকম ভিডিও আপলোড দেবো তোমাদের জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ 7 নম্বর উপরে, একটু উপরে দিকে স্ক্রল করলে 6 নম্বর ফর্ম তোমরা দেখতে পাবে। তো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবে। তো আজ পর্যন্ত এই ভিডিও, এবং ভিডিওর মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের আবার রিভিউ করে ভিডিও আপলোড দেবো বোঝার জন্য। এবং পরবর্তী অর্থাৎ বললাম ফর্ম 6 নাম্বারের জন্য ফর্ম 6 যে ফিল আপ করে জমা দিতে হবে যাদের নাম আসেনি। তো কীভাবে জমা করবে, কীভাবে ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে, নথিপত্র, ক তারিখের শেষ ডেট, লাস্ট ডেট, সেগুলো পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবে, অন্যজনকে শেয়ার করে দেবে যাতে সেও এই সমস্যার সম্মুখীন হতে পারে। এবং আমার একেআর বাংলা টিপস ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবে এরকম ভিডিও পেতে, নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে টিপসের। এবং একই নামে ফলে একেআর বাংলা টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে, পরবর্তী ভিডিও লিঙ্ক সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, টাইমলাইনে রেখে দেবে। যে কোনো সমস্যার সম্মুখীনের জন্য টিপসে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমার জন্য ভিডিও আপলোড দেবো। ধন্যবাদ।